ইসলামের ইতিহাসে কিছু রাত আছে যেগুলো শুধু রাত নয়, রহমতের দরজা, মাগফিরাতের সুযোগ আর ফিরে আসার মহা সুযোগ। শবে বরাত ঠিক তেমনই একটি রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা আসমানের নিকটবর্তী স্তরে অবতরণ করেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাওয়ার? আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদগ্রস্ত? আমি তাকে মুক্তি দেব। এই ডাক শুধু শব্দ নয়, এটা আল্লাহর অসীম রহমতের আহ্বান। এই পবিত্র রাতেই এক যুবক দাঁড়িয়েছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে। নাম তার রাইয়ান। বয়সে তরুণ, শক্তিতে ভরা, কিন্তু আত্মায় ক্লান্ত। দুনিয়ার ব্যস্ততা, মোবাইলের স্ক্রোল, বন্ধুর আড্ডা, টাকা পয়সার চিন্তা, সব কিছুর ভিড়ে সে আল্লাহকে ভুলে যেতে বসেছিল। নামাজ তার জীবনে ছিল একসময় গুরুত্বপূর্ণ, কিন্তু ধীরে ধীরে সেটা হয়ে গিয়েছিল সময় না পেলে বাদ দেওয়া একটা বিষয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। এই কথার গভীরতা সে তখন বুঝেনি। শবে বরাতে সেই রাতে মসজিদের মাইকে কুরআন তেলাওয়াত ভেসে আসছিল। বাতাসে ছিল এক ধরনের পবিত্রতা, নীরবতার ভেতর ছিল এক ধরনের ডাক। রাইয়ান জানালার পাশে দাঁড়িয়ে সেই আওয়াজ শুনছিল, আর হঠাৎ তার মনে পড়ল নিজের অতীত। কতবার মায়ের মুখে নামাজের কথা শুনেও সে এড়িয়ে গেছে। কতবার আজান শুনে বলেছে, পরে পড়ব। কতবার গুনাহ করে বলেছে, আল্লাহ মাফ করে দেবেন। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। হাদিসে এসেছে, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হল তওবাকারীরা। এই কথাটাই যেন তার হৃদয়ে আঘাত করল। সে বুঝল, ভুল করা মানুষ হওয়ার পরিচয়, কিন্তু ফিরে না আসা হচ্ছে ধ্বংসের পথ। শবে বরাতে সেই রাত তার সামনে খুলে দিল একটা দরজা, ফিরে আসার দরজা। সে অজু করল। পানির ঠান্ডা স্পর্শ শুধু শরীর নয়, তার আত্মাকে স্পর্শ করছিল। হাদিসে আছে, যখন বান্দা অজু করে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে পড়ে, যেমন পাতা ঝরা গাছ থেকে পাতা ঝরে পড়ে। রায়ানের মনে হচ্ছিল প্রতিটা ফোঁটা পানির সাথে তার গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। জায়নামাজে দাঁড়িয়ে তাকবীর বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠল। অনেক দিন পর আল্লাহর সামনে দাঁড়িয়েছে সে। নামাজের প্রতিটা রাকাতে তার বুকের ভেতরের অনুশোচনা যেন ভাষা পাচ্ছিল। আর যখন সে সেজদায় গেল, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের পানি পড়তে লাগলো জায়নামাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। সেই নিকটতার মুহূর্তেই সে আল্লাহর কাছে নিজেকে ভেঙে দিল। সে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি ফিরে এসেছি। তুমি তো গাফুরুর রহিম, তুমি তো সবচেয়ে বেশি ক্ষমাশীল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ঠিক পথে ফিরিয়ে নাও। শবে বরাতের রাত মানেই শুধু ভাগ্য লেখা নয়, এটা তওবার রাত, ক্ষমার রাত, ফিরে আসার রাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাইয়ানের কান্না শুধু আবেগ ছিল না, ওটা ছিল এক আত্মার আল্লাহর দিকে ফিরে যাওয়া। নামাজ শেষে সে আল্লাহর কাছে তার মনের ইচ্ছা তুলে ধরল, কিন্তু সেটা কোনো বিলাসিতা ছিল না, কোনো দুনিয়াবি লোভ ছিল না। সে চেয়েছিল শান্তি, হেদায়েত, হালাল জীবন, শক্ত ঈমান। কারণ সে বুঝে গিয়েছিল, দুনিয়ার সব কিছু থাকলেও যদি আল্লাহ না থাকেন, তবে কিছুই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে দ্বীনের বুঝ দান করেন। রাইয়ানের জীবনে সেই বুঝ হাসতে শুরু করল। সে বুঝল, নামাজ শুধু ফরজ কাজ না, এটা আত্মার খাবার, এটা শান্তির চাবিকাঠি, এটা আল্লাহর সাথে সম্পর্কের সেতু। পরের দিনগুলোতে তার জীবন বদলাতে লাগল, ধীরে ধীরে, নীরবে কিন্তু গভীরভাবে। সে নামাজে নিয়মিত হলো, খারাপ সঙ্গ ছেড়ে দিল, হারাম থেকে দূরে থাকল। মায়ের চোখে স্বস্তি ফিরল, বাবার মুখে হাসি এলো। তার মনের ভেতরে যে অস্থিরতা ছিল, সেটা বদলে গেল প্রশান্তিতে। তার দোয়া কবুল হতে লাগলো, কিন্তু শুধু বাহ্যিকভাবে না, ভেতর থেকে। কারণ আল্লাহ যখন দোয়া কবুল করেন, তখন তিনি শুধু কিছু দেন না, তিনি মানুষকে বদলে দেন, চরিত্র বদলে দেন, পথ বদলে দেন, জীবন বদলে দেন। শবে বরাতের সেই রাত রাইয়ানের জীবনে শুধু একটা রাত ছিল না, ওটা ছিল এক নতুন জীবনের শুরু, হেদায়েতের শুরু, তওবার শুরু, আল্লাহর সাথে নতুন সম্পর্কের শুরু। এই গল্প শুধু রাইয়ানের না, এটা প্রতিটা যুবকের গল্প, যারা শক্তিতে ভরা কিন্তু পথ হারিয়ে ফেলছে, যারা ভাবছে পরে ঠিক হয়ে যাব। অথচ হাদিস বলে, মৃত্যু বয়স দেখে আসে না, সময় দেখে আসে না। তাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো আজই ফিরে আসা। শবে বরাত আমাদের শেখায়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। বান্দা যত দূরেই যাক, ফিরে এলে আল্লাহ তাকে গ্রহণ করেন। নামাজ শেখায়, মানুষ যত ভাঙাই হোক, আল্লাহর সামনে দাঁড়ালে সে শক্ত হয়। কারণ আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি জীবন বদলে দেন। আর একজন যুবকের নামাজ শুধু তার ব্যক্তিগত ইবাদত না,
ওটা একটা প্রজন্মের আলো হয়ে উঠতে পারে।